স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি SMA এই জিন ঘটিত রোগের একটা ওষুধের দাম 16 কোটি টাকা। আগে হ্যাঁ, একটা ইনজেকশনের দাম 16 কোটি। ওষুধটার নাম জোলজেনসমা। লক্ষ্য করে দেখবেন আজকাল মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই অসুখে সর্বশান্ত হয়ে বহু অসহায় বাবা মাকে রীতিমতো হাত পেতে ভিক্ষে চাইতে দেখা যায় তাদের প্রাণের থেকে প্রিয় সন্তানকে বাঁচানোর জন্য। একটা সাধারণ পরিবারের কাছে 16 কোটি টাকা মানে বুঝতে পারছেন? একটা সাধারণ মানুষের গোটা জীবনের সঞ্চয় বোধহয় এই টাকার অঙ্কের ধারে কাছে আসতে পারে না। স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি এমনই একটা বিরলতম জিন ঘটিত অসুখ যে অসুখে একটা বাচ্চার শরীরের মাসেলের মুভমেন্ট হারিয়ে যায়। যদিও এই রোগে শিশুটির বুদ্ধির বিকাশ সঠিকভাবে হলেও শিশুটি শারীরিকভাবে অচল হয়ে যায়, যার দরুন শিশুটির পেশির সঞ্চালন বন্ধ হয়ে যায়। শিশুটির শরীরে স্নায়ু শুকিয়ে যেতে শুরু করে, যার ফলে শিশুটির ঘাড় শক্ত হয় না, স্বাভাবিকভাবে হাত পা নাড়ানোর ক্ষমতাও থাকে না। অনেক ক্ষেত্রেই বাচ্চাটি স্বাভাবিকভাবে শ্বাসও নিতে পারে না, এমনকি আর 5টা বাচ্চার মতো স্বাভাবিকভাবে নিজের থেকে উঠে দাঁড়ানোর, বসার কিংবা হাঁটা চলার ক্ষমতাও হারিয়ে ফেলে সে। আর এই বিরলতম রোগের একটাই ওষুধ, যা শুধু দুর্লভই নয়, একই সঙ্গে দুর্মূল্য, যা সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিনা চিকিৎসাতেই মৃত্যু হয়েছে বহু SMA আক্রান্ত বাচ্চার। কিন্তু কেন এই রোগের একটা ইনজেকশনের দাম 16 কোটি টাকা? কেন এই রোগের ওষুধ কিনতে গেলে মানুষকে ঘটি বাটি সবকিছু বিক্রি করে সর্বশান্ত হতে হয়? আসুন আজকের এই ভিডিওতে বরং আমরা শুনে নিই কেন এই জোলজেনসমা ইনজেকশনের এত দাম। কথায় বলে গরিবের ঘরের রাজার রোগ। এই SMA এর মতো বিরলতম রোগটি একেবারেই তাই। কিন্তু কিভাবে হয় SMA? চিকিৎসকদের মতে আমাদের শরীরে পেশির সঞ্চালনকে নিয়ন্ত্রণ করে যে মোটর নিউরন, তা নষ্ট হয়ে গেলে এই রোগ হয়। এই রোগের জন্য মূলত দায়ী করা হয় সার্ভাইভাল মোটর নিউরন জিনকে। এই রোগটি সম্পূর্ণ জিন বাহিত, তাই বাবা মায়ের শরীর থেকেই এই রোগ শিশুর শরীরে আসে। চিকিৎসকেরা মনে করছেন SMA আক্রান্ত শিশুর বাবা মা দুজনেই যদি সার্ভাইভাল মোটর নিউরন জিনের বাহক হন, তাহলে সন্তান SMA তে আক্রান্ত হতে পারে। সমীক্ষা বলছে প্রায় 10,000 শিশুর মধ্যে মাত্র একজন শিশু এই রোগ নিয়ে জন্মগ্রহণ করে। এই রোগের নাকি আগে থেকে কোনো পূর্বাভাস পাওয়া যায় না। এছাড়াও এই রোগের নাকি আলাদা আলাদা ধরন হয়, যেমন SMA 1, SMA টাইপ 2, SMA টাইপ 3 এবং 4। সেক্ষেত্রে ট্রিটমেন্টও আলাদা আলাদাই হয়। আর এই স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি রোগের চিকিৎসা একমাত্র সম্ভব এই জোলজেনসমা ইনজেকশনের দ্বারা। আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এই রোগের চিকিৎসায় বিশেষ একরকম জিন থেরাপিতে অনুমোদন দিয়েছে, যে জিন থেরাপিতে জোলজেনসমা নামের ইনজেকশনটাই দেওয়া হয়। ভারতীয় মুদ্রায় যার দাম 16 কোটি টাকা, যা ভারতবর্ষে পাওয়া যায় না। এই ওষুধ আনতে গেলে আমেরিকা থেকে বিশাল পরিমাণ ট্যাক্স দিয়ে আমদানি করতে হয়। আর ঠিক এই কারণেই এই ওষুধের এত দাম, যাকে বিশ্বের সবথেকে ব্যয়বহুল ওষুধের মধ্যে একটি বলে ধরা হয়। দুঃখের বিষয়, গত 31শে জুলাই থেকে ওষুধটির আমদানিও বন্ধ হয়ে গেছে ভারতবর্ষে। এই একটা 16 কোটির ইনজেকশন SMA আক্রান্তের শরীরে প্রবেশ করা মাত্রই কাজ শুরু করে দেয় সেই মিসিং জিনটার হয়ে, আর তারপরেই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে আক্রান্ত। তবে SMA আক্রান্ত শিশুটিকে বাঁচাতে হলে শিশুটির 2 বছর বয়সের মধ্যেই এই ইনজেকশন দেওয়ার ব্যবস্থা করতে হবে, না হলে শিশুটিকে বাঁচানো সম্ভব নয়। এই প্রসঙ্গে আরো একটা কথা বলি আপনাদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঠিক এইরকমই একটা ফুটফুটে বাচ্চার ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে। বাচ্চাটির নাম হৃদিকা। হৃদিকার বয়স মাত্র 6 মাস। আর 6 মাসের এই ফুটফুটে বাচ্চাটা স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি SMA টাইপ 1 এ আক্রান্ত। এই মুহূর্তে হৃদিকার বাবা মাও বড্ড অসহায় হয়ে মেয়েকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন। আসলে 16 কোটি টাকা তো আর মুখের কথা নয়। হৃদিকার মা হৈমন্তী দাস তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে হৃদিকার চিকিৎসার বিষয়ে সমস্ত ডিটেলস শেয়ার করেছেন এবং তিনি সকলকে কাতরভাবে অনুরোধ জানিয়েছেন হৃদিকাকে জোলজেনসমা ইনজেকশনটি পাইয়ে দেওয়ার জন্য সহযোগিতা করবার ক্ষেত্রে। তাই আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, আমরা আল্টিমেট মোটিভেশন 30 লক্ষ মানুষের পরিবার। আমরা যদি সবাই মিলে হৃদিকাকে বাঁচানোর জন্য 50 টাকা করেও দিই, তাহলেও অনেকটাই উপকার হয় হৃদিকার বাবা মায়ের। তাই হৃদিকাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া অ্যাকাউন্ট নাম্বারে আপনাদের সাধ্যমতো পাঠিয়ে একটা মায়ের কোল খালি হওয়া থেকে বাঁচাতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হৃদিকা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, এটাই প্রার্থনা রইল। কিছু কিছু ঘটনা আমাদের ভেতর থেকে নাড়িয়ে দেয়। আমরা চেষ্টা করি সেই ঘটনাগুলোকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।